হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু আর এন একাডেমি। তো যে সমস্ত ক্যান্ডিডেট মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট বাংলা থেকে সাজেশন, আফ্রিকা থেকে তোমাদের কিন্তু সাজেশন নিয়ে এসেছি। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন থেকে আমরা আলোচনা করব। তো চলো কথা না বাড়ি ক্লাসটা শুরু করি। দেখো, আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল। তো ভিডিও নিচে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, প্লাস টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, চাইলে তোমরা যুক্ত হতে থাকতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত না হতে পারে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু যুক্ত হয়ে থাকবে। ভিডিও যে পরীক্ষার জন্য তোমাদের ভিডিও, ইম্পর্টেন্ট ভিডিও, সেখানে কিন্তু তোমাদের পোস্ট করে দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো। আফ্রিকা কবিতার আদিম যুগ ছিল, তো অপশন বি অন্ধকার। তাহলে আফ্রিকার কবিতায় অন্ধকার, আদিম যুগ ছিল কি? অন্ধকার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অন্ধকার। 2 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? অপশান এ প্রাচীর ধারিত্রীর বুক থেকে। তার প্রাচীর ধারিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেল। তারপর নেক্সট প্রশ্ন, এগুলো শুধুমাত্র একটু চোখ বুলিয়ে নাও, প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আছে। যে কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে সেটি হলো, তাহলে কোন কাব্যগ্রন্থ থেকে আফ্রিকা কবিতাটি নেওয়া হয়েছে? পত্রপুট। তাহলে অপশন সি হবে সঠিক উত্তর, পত্রপুট। 4 নম্বরে দেখো, সমুদ্রকে কবি কোন বিশেষণে আখ্যায়িত করেছেন? তাহলে সমুদ্রকে কবি কোন বিশেষণে আখ্যায়িত করেছেন? রুদ্র, রুদ্রতে আখ্যায়িত করেছেন। 5 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকা অন্তপুরে আলো ছিল, আফ্রিকা অন্তপুরে আলো কেমন ছিল? ঠিক আছে, তো এই অপশানগুলোর মধ্যে কোন অপশানটা উত্তর হবে? এগুলো কিন্তু একটু পড়তে হবে। তাহলে অপশান বি হবে কৃপণ, কৃপণ আলো ছিল। 6 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, কবি আদিম যুগে যে বিশ্লেষণ ব্যবহার করেছেন তা হলো কি? কবি আদিম যুগে যে বিশেষণ ব্যবহার করেছেন তা হলো কি? তাহলে যে বিশেষণ ব্যবহার করেছে তা হলো কি? উদ্ভ্রান্ত। ঠিক আছে, তারপরে 7 নম্বর দেখো, স্রষ্টা অসন্তোষ ছিল যার প্রতি? স্রষ্টারা অসন্তোষ ছিল কার প্রতি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে নিজের প্রতি স্রষ্টারা কী ছিল? অসন্তোষ ছিল। তারপরে 8 নম্বর দেখো, স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বংসী করেছিল কারণ? স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিল কারণ কি? অপশন বি নিজের প্রতি অসন্তোষ। তো নিজের প্রতি অসন্তোষ, ঠিক আছে। স্রষ্টা নিজের সৃষ্টিকে বারবার বিধ্বংসিত করেছিল কারণ স্রষ্টা নিজের প্রতি অসন্তোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর নেক্সট দেখো 9 নম্বর, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? তাহলে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। তাহলে ছিনিয়ে নিয়ে কে গেছিলো? রুদ্র সমুদ্রের বাহু কিন্তু ছিনিয়ে নিয়ে গেছিলো। 10 নম্বরের প্রশ্ন দেখো, আফ্রিকা বিদ্রুপ করেছিল, আফ্রিকা বিদ্রুপ করেছিল অপশান এ বিভীষণকে। তাহলে আফ্রিকা বিদ্রুপ করেছিল কাকে? বিভীষণকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন দেখো, দাঁড়াও এই মানবহার মানবীয় দ্বারে, দাঁড়াও এই মনোহারা মানবীয় দ্বারে, পঙ্কটিতে মনোহারা মানবী বলতে বোঝানো হয়েছে। তো এই যে খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন, যেন মানহারা মানবী, এই যে দাঁড়াও যেন ওই মানহারা মানবীর দ্বারে, এই মানহারা মানবী বলতে কী বোঝানো হয়েছে? খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তাহলে এই মানহারা মানবী বলতে হচ্ছে আফ্রিকা মহাদেশকে। তাহলে মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? আফ্রিকা মহাদেশকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। তারপর নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, আফ্রিকাকে ধারিত্রীর বুকে থেকে ছিনিয়ে নিয়ে এগুলো বাঁধা হয়েছিল। তা আফ্রিকাকে ধারিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে বাঁধা হয়েছিল কোথায়? অপশন সি বনস্পতির নিবিড় পাহাড়ে। তার কিছু উচ্চারণ যদি তোমাদের মিস্টেক হয়ে থাকে আমাদের, তাহলে তোমরা একটু নিজে থেকে কারেকশন করে নিবে, ঠিক আছে। তারপরে দেখো, তাণ্ডবে দ্বন্দ্ব ভিনীনাদে দুন্দুভি কি? দুন্দুভিছে অপশান ডি দামামা জাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র। দামামা জাতীয় প্রাচীন একটা বাদ্যযন্ত্র। তারপর 14 নম্বর দেখো, পঙ্কিল শব্দের অর্থ কী? পঙ্কিল শব্দের অর্থ কী? পঙ্কিলের কর্মমাক্ত। অপশান এ হবে সঠিক উত্তর, কর্দমাক্ত। তাহলে পঙ্কিল শব্দের অর্থ কী? কর্দমাক্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশান এ। তারপরে 15 নম্বর প্রশ্ন কী আছে দেখো, কবি আফ্রিকাকে কী বলে সম্বোধন করেছিল? কবি আফ্রিকাকে কী বলে সম্বোধন করেছিল? ছায়াবৃত্ত। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, কবি আফ্রিকাকে কী বলে সম্বোধন করেছিল? ছায়াবৃত্ত। ঠিক আছে, তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, 16 নম্বর, রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল যেখান থেকে। তাহলে রুদ্র সমুদ্রের বাহু আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল যেখান থেকে, কোথা থেকে নিয়ে গেছিলো? অপশান সি যেন প্রাচীর ধারিত্রীর বুক থেকে। তাহলে প্রাচীর ধারিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গেছিলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 17 নম্বর প্রশ্ন দেখো, নিনাদ শব্দের অর্থ কী? নিনাদ শব্দের অর্থ কী? শব্দের অর্থ হলো শব্দ। অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, নিনাদ শব্দের অর্থ হলো শব্দ।
নিনাদ। তারপরে দেখো 18 নম্বর প্রশ্ন দেখো, তোমার ভাষাহীন ক্রন্দন বাষ্প ফুল অরণ্য পথে বা পঙ্কিল ধরে ধুলি তোমার ড্যাশ মিশে শূন্যস্থান পূরণ করো। এরকম তোমাদের শূন্যস্থান দিবে, তাহলে তোমাদের এই গল্পটা পড়তে হবে, তাহলে কিন্তু তুমি পারবে, না হলে কিন্তু তুমি ওটা অ্যান্সার দিতে পারবে না। এগুলো ডিফিকাল্ট খুব। তাহলে অপশান বি হবে সঠিক উত্তর, রক্তের অশ্রুতে। ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো, 19 নম্বর প্রশ্ন দেখো, শিশুরা খেলছিল ড্যাশ খেলছিল, তাহলে শিশুরা খেলছিল কোথায় খেলছিল? অপশান ডি, মায়ের কোলে। ঠিক আছে, শিশুরা খেলছিল কোথায়? মায়ের কোলে। 20 নম্বর প্রশ্ন দেখো, মানুষ ধরার দলের নখ ছিল, মানুষ ধরার দলের নখ ছিল কেমন? নেকড়ের চেয়ে তীক্ষ্ণ। তাহলে নেকড়ের চেয়ে তীক্ষ্ণ ছিল মানুষ ধরার দল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে চলো 21 নম্বর প্রশ্ন কি বলেছে? 21 নম্বর, সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে এখানে? তাহলে এখানে অপশানটি দুর্গমের রহস্য। সেখানে নির্ভীত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে, কি সংগ্রহ করার কথা বলা হয়েছে? দুর্গমের রহস্যের কথা বলা হয়েছে। 22 নম্বর প্রশ্ন দেখো, হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তরের কবির কথা কি হয়ে থাকবে? তো হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তরের কবির কথা কি হয়ে থাকবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো কী হবে? অপশান এ, সভ্যতার শেষে পূর্ণবাণী। তাহলে হিংস্র প্রলাপের মধ্যে যুগান্তর কবির কথা কি হয়ে থাকবে? সভ্যতার শেষে পূর্ণবাণী হয়ে থাকবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 23 নম্বর প্রশ্ন দেখো, দস্যু পায়ের কাটা সারা জুতোর তলায়। তাহলে দস্যু পায়ের কাটা সারা জুতোর তলায় কী ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে অপশান সি, বিভৎস কাদার পিণ্ড ছিল। তাহলে দস্যু পায়ের কাটা সারা জুতোর তলায় কী ছিল? বিভৎস কাদার একটা পিণ্ড ছিল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 24 নম্বর প্রশ্ন দেখো, কাদার পিণ্ড কোথায় চিহ্নিত দিয়ে গেল? কাদার পিণ্ড, এখানে দেখো পিপল হচ্ছে কাদার পিণ্ড। ঠিক আছে, কোথায় চিহ্নিত দিয়ে গেল? তাহলে অপশান সি হচ্ছে অপমানিত ইতিহাসে। তাহলে অপমানিত ইতিহাসে কাদার পিণ্ড একটা চিহ্নিত রেখে গেছিল। 25 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো, আফ্রিকা কবিতার রচয়িতা হলেন। তাহলে আফ্রিকা কবিতার রচয়িতাকে, এটা সবাই জানো, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আফ্রিকা কবিতার রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, এখানে যে প্রশ্নগুলো আছে একটু প্রশ্নগুলো দেখে রাখতে পারো। অপশান এ, 1 নম্বর প্রশ্নতে আফ্রিকা কবিতায় কাদের দস্যু বলে অভিহিত করা হয়েছে? দস্যু বলতে যে আফ্রিকা কবিতার নিষ্ঠুর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দস্যু বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দস্যু বলে অভিহিত করা হয়েছে। এই লাইন থেকে প্রশ্ন কিন্তু পড়তে থাকে। তারপরে 2 নম্বর দেখো, চিহ্নিত হয়ে দিয়ে গেল, চিরচিহ্নিত দিয়ে গেল, চিহ্নিত বলতে কী বোঝানো হয়েছে? চিরচিহ্নিত বলতে কী বোঝানো হয়েছে? এগুলো কিন্তু দেখতে হবে। 3 নম্বর দেখো, চিরচিহ্নিত দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, ইতিহাস কিভাবে অপমানিত হলো? এগুলো কিন্তু দেখো প্রশ্নগুলো কিন্তু দেওয়া আছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন 4 নম্বর দেখো, নতুন সৃষ্টিকে বারবার করেছিল বিধ্বংসী, কে কেন বিধ্বংসী করেছিল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 নম্বর দেখো, ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকায়, আফ্রিকাকে কে কোথা থেকে ছিনিয়ে নিয়ে গেল? খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু। ঠিক আছে, খুব লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নম্বর প্রশ্ন কী আছে? কৃপণ আলোর অন্তপুরে আলোকে অন্তপুরে বলা হয়েছে কেন? কৃপণ আলোকে অন্তপুরে বলা হয়েছে কেন? 7 নম্বর প্রশ্ন দেখো, নগ্ন করলে নির্জল অমানুষতা কিভাবে নির্জল অমানুষতা প্রকাশ পেল? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো 8 নম্বর লাইনটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 8 নম্বর, বিদ্রূপ করেছিল বিভীষণকে, কে কাকে বিদ্রূপ করেছিলেন? এই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো তোমরা দেখবে। যেমন এখানে দেখো যে হায়া ছায়াবৃত্ত, আফ্রিকাকে হায়া ছায়াবৃত্ত বলার কারণ কি? খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো 14 নম্বর, তোমার ভাষাহীন ক্রন্দনে কার ছিল? ঠিক আছে, তারপরে দেখো নেক্সট আরেকটা দেখো, গর্বে যারা অন্ধ তাদের প্রকৃতি কেমন ছিল? ঠিক আছে, তো মোটামুটি যে প্রশ্নগুলো দিলাম এগুলো 2 নম্বরের মধ্যে এগুলোই পড়বে। ঠিক আছে, এর বাইরে কিন্তু প্রশ্ন পড়বে না। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলা যায়, লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রাখবে। আমরা একটু আলোচনা করে দিলাম, তোমরা ভিডিওটা পোস্ট করে সেই প্রশ্নগুলো একটু একবার চোখ বুলিয়ে নেবে। ঠিক আছে, তা আমরা ভিডিওটা বড় করবো না, যেহেতু আর নেক্সট তোমার চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার শেষ করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।